আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, রোজার মাধ্যমে ইমানদারদের শরীর দুর্বল হয়, কিন্তু ঈমান কি হয়? কথা বলতে হবে। শরীর দুর্বল হয়, ঈমান কি হয়? তাহলে আমরা একবার সবাই বহুদিন পর এরকম উন্মুক্ত মাঠে আল্লাহর একটা বিধান পালন করে আমরা দোয়া করার জন্য কোনো ভয় শঙ্কা ছাড়া এখানে মিলিত হতে পেরেছি। আসমান জমিন কাঁপিয়ে একবার আলহামদুলিল্লাহ বলা যায়? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরকম কতদিন আমাদের সব ছিল, কত মনে আনন্দ ছিল যে আমরা এরকম আসমানের নিচে এক আল্লাহ ছাড়া কাউকে ভয় না করে আমরা আল্লাহর শুকরিয়া একবার আদায় করতে চাই। আল্লাহ তাআলা দয়া করে এরকম একটা পরিবেশ দিয়েছেন। এজন্য আরেকবার ইফতারে এরকম পূর্ব মুহূর্তে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের সবটুকু আবেগ ভালোবাসা উজাড় করে সিজদা অবনত চিত্তে মস্তক অবনত করে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে চাই। আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত রোজাদার ভাই এবং বন্ধুগণ, আমাদের এরকম একটা আলহামদুলিল্লাহ বলারই প্রত্যাশা ছিল। আমাদের কোনো ঘাট দখল করার প্রত্যাশা ছিল না, আমাদের কোনো টেম্পো স্ট্যান্ড দখল করার প্রত্যাশা ছিল না, আমাদের কোনো বিশ্ববিদ্যালয় দখল করার প্রত্যাশা ছিল না। আমাদের দখল করার ইচ্ছা ছিল আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব আর মানুষের মন হৃদয় দখল করব। সম্মানিত ভাইয়েরা, আপনাদের প্রিয় নেতা, প্রিয় ভাই, এই পটুয়াখালীর অঞ্চলের তরুণ নেতৃত্ব, আমার মন বলে আপনাদের উপস্থিতি দেখে আমার কাছে মনে হয়েছে আব্দুল্লাহ নাহিয়ান আপনাদের এলাকার মাটি দখল করতে পারে নাই, আপনাদের হৃদয়ে দখল করতে পারছে। আমার মনে আছে, আলহামদুলিল্লাহ, আমরা সাহস করে ডক্টর মিজানুর রহমান আজহারি, বিশিষ্ট ইসলামিক আলোচক, আমাদের এই দক্ষিণ অঞ্চলে নিয়ে আসার অনেক প্রত্যাশা ছিল, অনেকে চেষ্টা করেছেন। আমরা সকলের চেষ্টার প্রতি কৃতজ্ঞতা জানাই। সকলে সহযোগিতা করেছেন, দোয়া করেছেন আমাদের জন্য, ভালোবাসা দিয়েছেন, অন্তরে অন্তঃস্থল থেকে আন্তরিকতা প্রদর্শন করেছেন। এই সমস্ত আয়োজনের নেপথ্যে আপনাদের এই প্রিয় ওয়েলফেয়ার ফাউন্ডেশন তখন যে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে, এবং আপনাদের মনে আছে ডক্টর মাওলানা মিজানুর রহমান আজহারি যত দোয়া করেছেন তার মধ্যে এই ফাউন্ডেশনের জন্য, পটুয়াখালীবাসীর জন্য, এখানকার ওলামায়ে কেরামের জন্য, পাশাপাশি আপনাদের এই প্রিয় নেতৃত্ব আব্দুল্লাহ নাহিয়ানের জন্য নাম ধরে তিনি দোয়া করেছেন। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আমাদের সেই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল শুধুমাত্র পটুয়াখালী সদর আসন নয়, আমাদের পুরো দক্ষিণ অঞ্চলকে আলোকিত করার জন্য একটা বড় ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। আমাদের আজকের এই উপস্থিত রোজাদার ভাই এবং বন্ধুগণ, আমি আপনাদের কাছে তিনটি ছোট কথা বলতে চাই। প্রথম কথা হচ্ছে, রমজান সিয়াম আমাদের কাছে আসে এজন্য যে আমরা যেন রোজার মধ্য দিয়ে আমরা যেন গুনাহ থেকে বাঁচার, যেমন পাহারাদারিত্ব নেই, আমাদের এখানে এখন পুলিশ নাই, ডিজিএফআই নাই, এনএসআই নাই, ডিএসপি নাই, বা থাকলেও আমরা দেখতে পাচ্ছি না, বা তারা আমাদেরকে পাহারাদারি করছেন না। এখন যদি কেউ এসে আপনার বুকে অস্ত্র ধরে, গুলি ধরে, বন্দুক ধরে, স্ট্যান্ড গান ধরে, রাইফেল ধরে, পিস্তল ধরে, যে 15 মিনিট বাকি আছে, 10 মিনিট বাকি আছে, এই 10 মিনিট বাকি থাকতে হয় গুলি খাবেন, না হলে ইফতার খাবেন। আমি রোজাদারদেরকে জিজ্ঞেস করতে চাই, এই 10 মিনিট না 10 সেকেন্ড আগেও জেনে বুঝে যদি কোনো অস্ত্রধারী, সন্ত্রাসী কিংবা প্রশাসনের কেউ যদি আপনাকে বাধ্য করে যে হয় আপনাকে গুলি খেতে হবে নাহলে ইফতার খেতে হবে, আমি আপনাদের বিবেকের কাছে রোজাদার হিসাবে, ইমানদার হিসাবে, রোজার স্পিরিট হিসাবে আপনাদের কাছে জানতে চাই, আমরা কি এই 10 সেকেন্ড আগে আল্লাহকে ভয় করে গুলি খাওয়ার জন্য প্রস্তুত থাকবো, না ইফতার খাওয়ার জন্য? কি খাওয়ার জন্য? কারণ আমরা ভয় করি কাকে? আচ্ছা, এবার জিজ্ঞেস করতে চাই, রোজা ভাঙার পরে, রমজান শেষ হয়ে যাওয়ার পরে ওই আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের মাঝে থাকেন না থাকেন না? তার ভয় আমাদের দরকার আছে না নাই? তার ভয় করে যদি আজকে সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করা যায়, তাহলে বিশ্ববিদ্যালয়গুলো মনের মতো দলীয় ভাইস চ্যান্সেলর লাগে না, শিক্ষিত, দক্ষ এবং একাডেমিক ভাইস চ্যান্সেলর দিয়ে বিশ্ববিদ্যালয় পরিচালনা করলে বাংলাদেশটা বেশি এগিয়ে যেত। আমরা একদিকে বলবো আইনের শাসন,
একদিকে বলবো সবাই মিলে বাংলাদেশ, একদিকে বলবো সবার আগে বাংলাদেশ, আর একদিকে আবার আমরা দেখব সব জায়গায় দলীয় প্রশাসনিক লোক বসিয়ে প্রশাসনকে আমরা আবার আগের সেই সরকারের মতো করে আমরা দেশ পরিচালনা করতে চাই। আমরা মনে করি 2024-এর জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর আমরা কেউই আর অতিমাত্রায় দলীয় কোডের মাধ্যমে এই বাংলাদেশ পরিচালিত হোক, এটা আর কেউ আমরা দেখতে চাই না। আমার ভাইয়েরা, আমার একটা দল থাকতে পারে। আপনি এখানে যারা এসেছেন, আমি মনে করি না আপনারা এখানে কোনো দলের মানুষ এসেছেন। আপনারা এসেছেন এখানে পটুয়াখালী পৌরসভার মানুষ, আপনারা এসেছেন পটুয়াখালী সদরের মানুষ। আপনারা চান পটুয়াখালীর প্রত্যেক মানুষ তার সম্মান এবং মর্যাদা নিয়ে পটুয়াখালীতে মাথা উঁচু করে যেন তারা বাঁচতে পারে, সেরকম একটা উন্নত পৌরসভা আগামী দিনে আমরা এই পটুয়াখালীতে পৌর দেখতে চাই। এটা যারা চান তাদের হাতগুলো একটু দেখি, ইনশাল্লাহ দেখতে চাই। ইনশাল্লাহ আমরা সবাই দেখতে চাই, সবাই ইনশাল্লাহ রাজি আছি আমরা সবাই। আল্লাহ তাআলা হাতগুলো ইফতারের আগে কবুল করুন। যদি দেখতে চান তাহলে 3টা অনুরোধ আমার আপনাদের কাছে আছে। নাম্বার 1, আজকে যেমন এক আল্লাহ ছাড়া ভয় করে, আমরা দুনিয়ার কাউকে ভয় করি না। আমরা আগামী দিনে পৌরসভার এমন একজন মেয়র দেখতে চাই যিনি এক আল্লাহ ছাড়া দুনিয়ার আর কাউকে ভয় করে পৌরসভা চালাবে না। এরকম লোক আমাদের কাছে আছে না নাই? এরকম লোক আমাদের কাছে ছিল না? এক আল্লাহকে ভয় করেছে বলে ফাঁসির মঞ্চে আমরা হাসতে হাসতে গিয়েছি। এক আল্লাহ ছাড়া আমাদের নেতৃবৃন্দ আর কাউকে ভয় করে নাই বলেই তারা মন্ত্রিত্ব চালিয়েছে। 2 টাকার দুর্নীতি তাদের আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারে নাই। আমার ভাইয়েরা, ইফতারের পূর্ব মুহূর্তে আর একটা অনুরোধ করতে চাই। আজকে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় অভাব কিসের? জ্ঞানী ব্যক্তির, জানলেওয়ালা ব্যক্তির। আমরা আমাদের মাননীয় স্পিকার মহোদয়ের একটা কথা শুনেছি। তিনি একটা সাক্ষাৎকারে বলেছেন, কিছু অপরিপক্ক মাননীয় সংসদ সদস্যগণ এবার সংসদে এসেছেন, এটা নিয়ে উনি একটু অসুবিধার মধ্যে আছেন এবং মনে করেন দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার ক্ষেত্রে এটা একটা অসুবিধা হইতে পারে। দলীয় এজেন্ডা বাস্তবায়নের দিকে তারা নজর রাখবেন। আমরা যদি বিনয়ের সাথে একটা কথা বলতে চাই, মাননীয় স্পিকার, আপনি অনেকবার সংসদ সদস্য হয়েছেন, আপনি কততম স্পিকার হিসাবে এবার এখানে বসেছেন? মাননীয় সংসদ সদস্যগণ যদি পাল্টা প্রশ্ন করে অপরিপক্ক কিছু সংসদ সদস্য এসেছে, এটা যদি আপনি বলতে পারেন, তাহলে কোনো সংসদ সদস্য তো চাইলে এটাও বলতে পারবে ভবিষ্যতে যে অপরিপক্ক কোন স্পিকারের পাল্লায়ও এ বাংলাদেশ পড়েছে কিনা। কারণ নতুন সংসদ সদস্য, স্পিকারও তো আমাদের কাছে মনে হয়েছে আপনি দ্বিতীয়বার হন নাই, আপনিও নতুন হয়েছেন। আমার এক শিক্ষক বলেছিল ফার্স্ট ইয়ারে নবীন বরণ, বলছে তোমরা ফার্স্ট ইয়ারে এবার নতুন কারা কারা হাত জাগাও। আমরা সবাই হাত জাগাইছি নবীন বরণ অনুষ্ঠান। এবার উনি হাত জাগাবার বলছে এই পৃথিবীতে তোমরা প্রথম কে কে আসছো। তা আমরা একটু অবাক হয়েছি যে প্রথম আসছি কারা, তাহলে পরের প্রস্তুত হবে দ্বিতীয়বার আসছে কারা, এটা জিজ্ঞেস করবে। বলছে পৃথিবীতে প্রথম কারা আসছো তারা হাত জাগাও। তা আমরা সবাই হাত জাগাইছি, আমরা তো প্রথম, এর আগে তো আর কোনোদিন আসি নাই। তখন উনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, যদি এইটা ঠিক হয়ে থাকে তাহলে নবীন কিসের? বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, এখন থেকে তোমাকে মনে করতে হবে এই বিশ্ববিদ্যালয়ে তুমি ছাত্র না, এই বিশ্ববিদ্যালয়ে এক সময় তুমি ভাইস চ্যান্সেলর হওয়ার যোগ্যতা তুমি অর্জন করতে পারবা। এই সাহস দিয়ে তোমাকে চলতে হবে। সুতরাং নতুন পুরাণের বক্তব্য এর আগে আমরা শুনেছি, হাঁটুর বয়সী ছেলেরা কি করতে পারে? হাঁটুর বয়সের ছেলেরাই তো ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ দিয়েছে। আজকে একই সুরে যদি আবার এই কথা বলা হয় অপরিপক্ক জাতীয় মাননীয় সংসদ সদস্য, এইটা সংসদ সদস্য না, এইটা দেশবাসী ভোটারদেরকে লাঞ্ছিত এবং তাদেরকে অপমানিত করা হয়। কারণ তারা জেনে বুঝেই তাদের পবিত্র আমানতের মাধ্যমে তারা একজন সংসদ সদস্য, তাদের জনপ্রতিনিধি তারা বাছাই করেছেন। সুতরাং আমি আপনাদের কাছে এটা বলছি এই জন্য, আমরা সবাই মিলে বাংলাদেশের কথা যদি বলি তাহলে তো সবাই মিলেই আমাদেরকে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রশাসনে, বিভিন্ন ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি চাঁদাবাজির ক্ষেত্রে কোনো প্রশাসন ভূমিকা পালন করলে তাকে ওএসডি করে ফেলা হচ্ছে, দেখেছেন আপনারা। সন্ত্রাসের ক্ষেত্রে কোনো প্রশাসন ভূমিকা পালন করলে তাকে সাথে সাথে ট্রান্সফার দেওয়া হচ্ছে। কেন? তাহলে আমরা কি বুঝবো যে এই প্রশাসন, এই সরকারও বা আমরাও আসলে চাঁদাবাজি বন্ধ করতে চাই না। তাহলে কি জনগণ মনে করবে দুর্নীতি বন্ধে কোনো প্রশাসন ভূমিকা পালন করলে তাকে ট্রান্সফার দেওয়া হবে?
তাহলে কি আমরা বুঝবো কোন বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর সকল ছাত্রছাত্রীদের স্বার্থ রক্ষায় ভূমিকা পালন করবেন? এটা করার কারণেই তাকে ওখান থেকে বদলি করে দিয়ে আরেকজন দলীয় ভাইস চ্যান্সেলর নিয়োগ করতে হবে। এটা কি আমাদের বাংলাদেশের জন্য এই চেহারা, এই ইতিহাস, এই ঐতিহ্যকে আমরা পরিবর্তন করতে পারবো না? এই জায়গা থেকে কি আমরা নিজেদেরকে বের করে নিয়ে আসতে পারবো না? এটার জন্যই তো বৈষম্যের বিরুদ্ধে তো আন্দোলন হলো 2024-এর জুলাই আগস্টে। আমি আজকে আপনাদের বিবেকের কাছে প্রশ্নগুলো রাখলাম। আমি সমালোচনার জন্য কিংবা সরকারের বর্তমান পদক্ষেপকে সামনে রেখে বলছি না। আমি বলছি 2024-এর জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আমাদের ছাত্র জনতার যে সবচেয়ে বড় দাবি ছিল কোটা না মেধা। কি ছিল? মেধা যদি হয় তাহলে মেধার ক্ষেত্রে আমাদের বাংলাদেশের বর্তমান সরকার এবং আমরা সবাই মিলে এই ক্ষেত্রে ভূমিকা পালন করলেই কেবল বাংলাদেশটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমি আপনাদের কাছে আশা করে আসুন আমরা সবাই মিলে এরকম একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আগামী দিনে পটুয়াখালী পৌরসভা সৎ, দক্ষ, যোগ্য নেতৃত্বের মাধ্যমে আমরা যদি আমাদের এই পটুয়াখালী পৌরসভাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যদি আগামী দিনে আহ্বান জানাই, আপনাদের কাছ থেকে যদি আহ্বান জানাই, আপনাদের কাছে যদি এরকম কোনো দাওয়াত পৌঁছানো হয়, তাহলে আজকে রোজাদার ভাইদের কাছে একটু আবদার করতে চাই। একটা আবদার নিয়ে এসেছি, যদি সৎ, দক্ষ, যোগ্য নেতৃত্ব নিয়ে যদি আপনাদের কাছে আমরা বলি একটা সুন্দর, আকর্ষণীয়, আধুনিক মডেল পৌরসভা বাউফলে গঠন করার জন্য আমরা সৎ, দক্ষ নেতৃত্ব আপনাদের সামনে নিয়ে এসেছি, আপনারা কি সেটার জন্য কাজ করতে রাজি আছেন? পটুয়াখালী পৌরসভার জন্য কি রাজি আছেন আপনারা? এই হাতকে আমরা শক্তিশালী করার জন্য আজ রোজাদারের এই হাতগুলো আগামী দিনে দুর্নীতি, অসততা, অন্যায়, মাদক, টানা এবং অবৈধ আধিপত্যবাদকে আমরা রুখে দেওয়ার জন্য ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। আসুন, রমজান শেষ হয়ে যাচ্ছে, আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই। আল্লাহ যেন আমাদের গুনাহগুলো মাফ করেন, আল্লাহ যেন আমাদের রোজাগুলো কবুল করেন, সাহারি ইফতারগুলো কবুল করেন, কিয়ামুল লাইল তাহাজ্জুদগুলো কবুল করেন, তেলাওয়াতগুলো কবুল করেন। আমাদের মৃত পরিবারের সদস্যবৃন্দ, বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছেন, আল্লাহ যেন মেহেরবানি করে তাদেরকে নাজাত দান করেন, জান্নাতবাসী করেন। জাহান্নাম থেকে যে রমজানে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করেছিলেন, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যেন কবরবাসীকে মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতের অধিবাসী হিসাবে কবুল করেন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।